বীজগাণিতিক সংখ্যামালার পূর্ণবর্গাকারে প্রকাশ করতে গেলে সর্বাগ্রে আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার এবং a মাইনাস বি তার হোল স্কোয়ার এই দুটো সূত্র সম্পর্কে জানতে হবে, কারণ এই দুটো সূত্রকে পূর্ণবর্গাকারে প্রকাশ করার সূত্র বলা হয়। a প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ পূর্ণবর্গাকারে কোনো বীজগাণিতিক সংখ্যামালাকে আনতে গেলে বা প্রকাশ করতে গেলে আমাদের 3-4টে জিনিসের দরকার পড়বে। সেটা কি কি? a স্কোয়ার, বি স্কোয়ার, প্লাস 2ab অথবা মাইনাস 2ab। কারণ a স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্রতেই আছে, আর 2abটা একটা সূত্রতে প্লাস আকারে থাকে, একটা সূত্রতে মাইনাস আকারে থাকে। কাজেই 2abটা প্লাস হোক বা মাইনাস হোক, দুক্ষেত্রেই আমরা সেই বীজগাণিতিক সংখ্যামালাটিকে পূর্ণবর্গাকারে আনতে পারবো। যেমন একটা উদাহরণ সহযোগে আমরা দেখে নিই। ধরো বলা আছে যে 4 স্কোয়ার মাইনাস a প্লাস 1/16 এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে। তো সেটা করার জন্য আমাদের সবার আগে কি খুঁজতে হবে? যে এখানে a স্কোয়ারটাকে এবং বি স্কোয়ারটাকে, a স্কোয়ার এবং বি স্কোয়ার চেনারও একটা সহজ উপায় আছে, যে যাদেরকে কোনো কিছুর হোল স্কোয়ার আকারে আনা যাবে সেগুলোই হচ্ছে a স্কোয়ার এবং বি স্কোয়ার। যেমন এখানে দেখতে পাচ্ছি 4 স্কোয়ার, একে চাইলে 2a এর হোল স্কোয়ার লেখা যেতে পারে, এবং 1/16 একে চাইলে 1/4 হোল স্কোয়ার লেখা যেতে পারে। তাহলে এখানে a স্কোয়ার এবং বি স্কোয়ারটা হচ্ছে যথাক্রমে 4 স্কোয়ার এবং প্লাস 1/16। তাহলে দেখা যাক কিভাবে হচ্ছে। সর্বপ্রথম 4 স্কোয়ারকে আমরা 2a এর হোল স্কোয়ার করে নেব এবং প্লাস 1/16কে আমরা 1/4 হোল স্কোয়ার লিখে নেব। এবার যেহেতু মাঝখানটা মাইনাস আছে, অর্থাৎ এটা 2ab বুঝে নিতে হবে, তাহলে এখানে আমরা মাইনাস 2abটা করব। কিভাবে? 2 ইন্টু a কে 2a এবং b কে 1/4। এখানে আমাদেরকে এবার হিসাব করে একটু দেখে নিতে হবে যে এদের মধ্যে গুণ ভাগটা করলে মাইনাস এটা রিটার্ন আসছে কি আসছে না। যদি আসে তাহলে জানবো আমাদের অঙ্ক ঠিক আছে। 2 এ 4 এবং 4 আর 4 কেটে যাবে, যেহেতু 4 লবে আছে এবং এই 4 হরে আছে। আমরা রিটার্ন পাচ্ছি মাইনাস a, এককে a, তাহলে আমাদের ভাঙা ঠিক আছে। এখান থেকে আমরা এটা যে দেখো এবার যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে চলে এসছে। তাহলে এখান থেকে আমরা এটাকে 2a মাইনাস 1/4 তার হোল স্কোয়ার লিখতে পারি। পূর্ণবর্গাকারে প্রকাশ করার অর্থ হলো যে মাথায় হোল স্কোয়ার আনতে হবে, অর্থাৎ পুরোটার হোল স্কোয়ার আনতে হবে। দেখতে পাচ্ছি যে এখানে হোল স্কোয়ার চলে এসছে, তাই এটা পূর্ণবর্গাকারে প্রকাশ হয়ে গেছে। ব্যাস, অঙ্ক এখানেই শেষ। এরপরে আর কিন্তু কিছু করা চলবে না। এবার এরই আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক। বললাম কি, সর্বপ্রথম আমাদের খুঁজতে হবে যে a স্কোয়ার এবং বি স্কোয়ারটাকে কি করে খুঁজবো না, যাকে কোনো কিছুর হোল স্কোয়ার করা যাবে। যেমন এখানে দেখা যাচ্ছে 9a স্কোয়ার, একে যদি আমরা চাই তাহলে 3a এর হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 9 এর বর্গমূল হচ্ছে 3। তাহলে এটাকে 3a এর হোল স্কোয়ার লিখে নেব। তারপর শেষে বি স্কোয়ারটাকে রেডি করব। বি স্কোয়ারকে না একে যদি আমরা চাই তাহলে 1 এর হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে 1 এর হোল স্কোয়ার। এবারে যেহেতু এইটা হচ্ছে 2ab, তাহলে 2abটা যেহেতু এখানে প্লাস আকারে আছে, তাহলে এখানে আমাদের প্লাস চিহ্ন দেব এবং 2abটা এইগুলো দেখে আমরা রেডি করব। কিভাবে? 2 ইন্টু a এর জায়গা কে দখল করে আছে? 3a, এবং b এর জায়গা দখল করে আছে 1, তাহলে 2abটা হলো এটা। আবার বলছি, যেভাবে এই তিনটে গুণ করে আমাদের দেখে নিতে হবে যে প্লাস 6-এ রিটার্ন আসছে কি আসছে না। যেমন 2 3 6, 6 1 6, 6-এ রিটার্ন আসছে। এবার দেখা যাচ্ছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে এটা চলে এসছে। তাহলে এটাকে আমরা এবার 3a প্লাস 1 তার হোল স্কোয়ার আকারে লিখে নিতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।